জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ, জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব। আমি কইয়া দিলাম, সেজন আরো নৈরাজ্য সৃষ্টি হইব, মানুষজন না খাইতে পারবো, তখন বাধ্য হইয়া নামবো, আমরাই বাধ্য হইয়া নামুম। কারণ আওয়ামী লীগ 100তে 100 আইব যদি নির্বাচন দেয়, সুষ্ঠু নির্বাচন যদি দেয়, তা আওয়ামী লীগরে ঠেকানোর লোক আল্লাহ ছাড়া কেউই নাই। যদি একমাত্র পারে আল্লাহই ঠেকাইতে পারবো, এছাড়া আর কেউই পারবো না। কি এর দুর্নীতি করছে? কই, আমি তো দেখি না কোনো দুর্নীতি, আমি তো দেখি খালি উন্নতি। এই যে মেট্রো রেল, এই যে পদ্মা সেতু, এই সব শেখ হাসিনায়, সব শেখ হাসিনায় করছে। মিছিল আয়োগ, মিছিলটা আমি ডরাই না। 5000 ছাত্র আইলো, আমি এনে খারাপ বক্তব্য দিমু। অবশ্যই ভালো ছিল, অবশ্যই ভালো ছিল। এখন বেলা বাজে 12টা, কয়টা ভাড়া মারছি। যারা আওয়ামী লীগ সরকারের স্বৈরাচার বলে তারাই বড় স্বৈরাচার, তারাই বড় স্বৈরাচার। যারা বলে যে আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, তারাই বড় স্বৈরাচার। এখন এই ছবিটা রাখছি, আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করছি, দলকে ভালোবাসছি আর দলকে ভালোবেসে যাব। যতদিন বাঁচি ততদিন ভালোবেসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? ওনার শাসন তো খুব ভালো শাসন হইতেছে, দেশের মানুষ কাঁদতেছে, খুব ভালো শাসন। আচ্ছা 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 এতনা শাসন আর দুনিয়াতে হইতে না। আচ্ছা আচ্ছা এতনা ইসরায়েলে বলা গুলি করে মারে, আচ্ছা আচ্ছা। আর ওরা তো দেখায় মারে, মানুষের হয়রানি করে মারে। আওয়ামী লীগকে কেন দিতে চাচ্ছেন বা কেন প্রয়োজন মনে করছেন? 7 বছরে, এই 17 বছরে আওয়ামী লীগ যা করছে, এই 7 মাসেই তারা তার থেকে বেশি করে দিচ্ছে, উন্নতি হচ্ছে না। সেক্ষেত্রে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আবার পরিবর্তন হবে, ভালো হবে। যেমন কি কি ভালো হতে পারে? অর্ধ দাম বেড়ে গেছে, সব জিনিসের দাম ইয়ে হতে পারে। গাড়ির মধ্যে চাঁদাবাজি হইতেছে, ছিনতাই হইতেছে, রাস্তাঘাটে ডাহাইতে হইতেছে, এমনি ছিল না। এখন জমি গাড়ি বেড়ে করি সন্ধ্যা লাগলে পরে এখান থেকে এটা এনে থাকে, ছিনতাই বেড়ে গেছে, এমনি তো ছিল না। এগুলো পরিবর্তন আসতে পারে আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগ ক্ষমতা এলে পরিবর্তন। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? আমি নৌকা নৌকাকে কেন দিতে যাচ্ছেন? নৌকা ভালো, দেশের অনেক কাজ কাম করছে, অনেক উপকার করছে, রাস্তাঘাট উন্নয়ন, গাড়ি গুড়ি সব দিক দিয়ে ভালো, 100%। ভালো কি কি একটু আপনার উল্লেখ করেন? সব দিক দিয়ে, সবকিছুর মধ্যে নৌকাই ভালো। কি 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 ভালো কাজ করেছে বলেন? অনেক কিছু করছে ভালো, অনেক কিছু ভালো করছে। নৌকা খারাপ না, ভালো আছে। এই জন্য আপনি আগামীতে নির্বাচনে নৌকাই চাচ্ছেন? নৌকাই ভালো, নৌকারই বুদ্ধি দিব যা আছে কপালে, নৌকাই ভালো। খারাপ না, ভালো আছে। মানুষ কি করে জানি না, আমার কাছে শেখ হাসিনা ভালো। কি করে উনি বলে বিশ্বের সবাই উনারে চিনে, এইটা চিনে না যে সবকিছু দাম কমাক, কেন কমায় না উনি? উনারে এইটা জিজ্ঞাসা করেন, উনি গদির থেকে নামুক, নাইলে নিম্ন শ্রেণীর লোকে না খেয়ে মানবো। আগে তো কোনো চুরি ডাকাতি ছিল না, এখন জায়গায় জায়গায় একটু হাঁটতে গেলে মোবাইল ছিনতাই করে নেওয়া যায়, পাস ছিনতাই করে নেওয়া যায়। কেন নেই? কি সাধারণ জনগণের স্বাধীনতা নেই? না, কোনো স্বাধীনতা নাই। কেন মনে হলো যে স্বাধীনতা নেই? নাই, ওই জোর যার মুল্লুক তার, জোর কইরা সবাই থাকে। এই ছাত্ররা ভবিষ্যতে বাংলাদেশের ধ্বংস করবো, এই দেশের গোরস্থান বানাইবো, এই দেশের পাকিস্তান বানাইবো। আপনারা কি এগারো ভোট দিবেন? না। ওয়াদা করেন দিবেন? না। এগারো বিরুদ্ধে কেলাগাছ দাঁড়ালে কেলাগাছের ভোট দিবেন, ঠিক আছে? কেলাগাছের ভোট দিব, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই, কেন মনে করবো না? কারণ শেখ মুজিবর আমরা নিজেরা শুনে এসেছি এবং অনেকে দেখে এসেছে, তো শেখ মুজিবরের অবদান তো বেশি ছিলই, এটা সবাই জানে। কারণ উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, উনি জেল খেটেছেন, উনি ওনার ফ্যামিলির সাথেও থাকতে পারেননি অনেক বছর, অনেক কষ্ট করেছে। একটা মানুষ যে এই দেশের জন্য, বাংলাদেশের জন্য এত যুদ্ধ করেছে আরেক দেশের বিরুদ্ধে, তাকে কি আমরা ভুলে যেতে পারি? না, শেখ মুজিবকে আমরা কিভাবে ভুলে যাবো? উনি আমাদের ভালোবাসার মানুষ এবং থাকবেন। এই সরকার জুতাতে বাইরে খেদানো উচিত, দেশটা ধ্বংস করে ফেলাইতেছে। এই বছর যে হাসিনা গেছে গা, হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশে, হাসিনা আসলে অনেক ভালো হবে। আর মনে করেন যে এই সরকার জুতাতে বাইরে খেদানো উচিত। আগে সরকারি বালা ছিল, ওর কাছে আর কি যাবো, আইসা 2 দিনের লাগে আয়াত মাইরে দিয়ে গেল। আগের সরকার যদি কাজ কাম না করতো, ঢাকা শহরে 10 দিন না তো ঢুকতে আর 10 দিন না তো বাইরে হইতে। আমার উচিত মধ্যে আগে সরকারি বালা, ওই সরকারের, এই বাংলাদেশে ওই সরকারের দরকার, ওই সরকারি দরকার, গরিব মানুষের লেগে ওই সরকারি দরকার। একবারে চ্যালেঞ্জ করে কইতে পারি ওই কথা। আমি
আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ। এটা আমার দৃঢ় বিশ্বাস। যায় নাই বৈষম্য দূর হয়েছে না, জীবনে এটা দূর হইব না। এটা হচ্ছে কথা বুলিম আমাদের মতো সহজ সরল মানুষরে ডিগবাজি খাওয়ায়া একজনের পতন করান, এটা ছাড়া আর কিছু না ভাই। চারিদিক চাঁদাবাজি হইতাছে, হ্যাঁ খাইতাছে, হ্যাঁ হ্যাঁ রে মারতাছে। তাদের কিভাবে চেয়ারে বসবো এটা নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক তাদের কথা কেউ চিন্তা করে না। এই দেশটার ভালো কাজ কোনো ব্যক্তি করতে পারে না, একমাত্র শেখ হাসিনা ভালো কাজ করে গেছিল, ওই জন্য উনি থাকতে পারে নাই, ওই জন্য তাড়ানো হয়েছে, বুঝছো? তা আশা করি শেখ হাসিনা আসবে, এই বাংলাদেশ পূর্ণ আবার গইরা আবার মানবত করবে, আবার কাজ করবে, জনকল্যাণে চলবো, জনকল্যাণ নিয়ে কাজ করবে। এবং এই দেশটা একটা সাজানো গোছানো দেশ, এই দেশটারে তেল লেগে ধ্বংস হইলেও সাজানো গোছানো দেশটারে ধ্বংস হয়ে যাইতেছে গা। এই দেশটা যাতে ক্ষতি না হয়। বঙ্গবন্ধুর জয়যুক্ত হোক, শেখ হাসিনা আসুক, এই বাংলাদেশটারে সুন্দর করুক, করে আবার সাজাক। আমি আশা করি সোনালী সূর্য আবার দেখা হবে, কালো চাঁদ কালো বৃষ্টি আবার উইরা যাবে, সোনালী সূর্য আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। কি আপনি শেখ হাসিনার বিচার চান? আমি ভাই ওনাকেই চাইতেছি, কেন ওনার বিরুদ্ধে চাইতেছি না কেন, উনি একটা প্রতিবন্ধী লোকও কাট পাইছে, একটা বাচ্চা চল মায়ের পেট থেকে পড়ার সাথেও তাইও পায়, তাহলে ওনার সাপোর্টার আমি করতেছি। সমন্বয়ক একটা গালিতে রূপান্তর হয়েছে, এখন সমন্বয় কথা শুনলে এখন গালি দেয়। হ্যাঁ, কারণ 1971 সালে যারা দেশের বিরোধিতা করছে তাদেরকে রাজাকার বলে। কেউ এখন জনগণ আর অন্তর্বর্তী সরকার বলতেছে না, তাদেরকে বলতেছে সমন্বয়ক সমিতি হয়ে গেছে এই অন্তর্বর্তী সরকার। এই সমন্বয়ক সমিতি দেখার জন্য বাংলাদেশের এই অসংখ্য মানুষ রক্ত দেয় নাই। দাদু ভাই, আমরা দল পাল্টাই না, আমরা আমলিগের দলেই থাকবো। শেখ মুজিবের দল ছাড়া কোনো দল আমরা করবো না, দল পাল্টাবো না। জীবন আমাদের থাক আর না থাক, আমরা এই দলেই আমরা থাকবো। আমলিগ ছাড়া আমরা কিছু বুঝি না। এই দল আমাদের পছন্দ হয়, এই দলের মতন দল, সলিড দল, এই দলের মতন দল। বেলকুচির মধ্যে কি সিরাজগঞ্জ জেলার মধ্যে এই দলের মতন দল। আমলিগ ছাড়া আমি কিচ্ছু বুঝি না, মুজিবের দল ছাড়া আমি কিচ্ছু বুঝি না। তার মেয়ে যদি দল করে তাও আমরা থাকবো এই আমলিগ। আমরা দল পাল্টাবো না, জীবন যাই আর থাক নয়, যা মনে নয় তাই, তাতে আমরা দল পাল্টাবো। তোমার জীবনের চাই কি দলের মূল্য বেশি? দলের মূল্য বেশি। আমার জীবনের কি, আজকেও আমি মরতে পারি, আমি আজকেও মরতে পারি, আমি নাও দেখতে পারি, তাও আমার কাছে আশাবাদ্য জানি আমলিগ আমি একবার দেখা যাইতে পারি। আমার এইটাই আমার আশা।